তা সমস্ত স্কুল কি জয়েন করে গেছে? Hello, good afternoon, sir. গুড আফটারনুন, গুড আফটারনুন। তো আহ, আজ আমরা ভ্যালু এডুকেশন ক্লাস করবো এবং মনে হয় এটা এবছরের আমাদের প্রথম ভ্যালু এডুকেশন ক্লাস। সো আগের বছর আমরা ভ্যালু এডুকেশনের ক্লাস যখন শুরু করেছিলাম তখন আমরা উম, প্রথমে আমরা স্বামী বিবেকানন্দর কিছু ফান্ডামেন্টাল থটস নিয়ে আমরা কয়েকটা ক্লাস করেছিলাম। পরবর্তীকালে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে স্বামীজির যে সমস্ত লেখা সেগুলোর উপর বেস্ড করে আমরা মানে সেগুলোকে পড়াশোনা করে সেগুলোকে আত্মস্থ করার একটা প্রচেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে। এবং তার মধ্যে প্রধানত ছিল স্বামীজির চিঠি, পত্র, স্বামী শিষ্য সংবাদ এবং তার কিছু স্পিচেস। এবছরেও আমরা বেসিক্যালি স্বামীজি থ্রু দিয়েই আমরা ভ্যালু এডুকেশনটা করবো, বিকজ দ্যাট ইজ আওয়ার প্রেরোগেটিভ। আমরা Am I audible to everyone? আমার সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, আই গেস তোমরা পাচ্ছ, আই হোপ। তো তো আগের বছরও আমরা সেভাবেই আমরা ছিলাম ভ্যালু এডুকেশনের ক্লাসে, আমরা স্বামীজিকে নিয়ে পড়াশোনা করেছিলাম। স্বামীজির লেখাপত্র নিয়ে আমরা স্টাডি করেছিলাম এবং সেগুলো রিডিং পড়েছিলাম আমরা। এই বছরও আমরা সেইভাবেই করব। উই উইল অ্যাপ্রোচ দ্য ভ্যালু এডুকেশন ক্লাস from Swamiji's perspective of values, from how what Swamiji defined values are. বাট এবছর আরো অন্যান্য বিভিন্ন রকম ডেভেলপমেন্টস হতে পারে, দোজ আর কামিং। বাট অ্যাজ অফ নাও আমরা আজকে আমাদের যে ধারাটি চলছিল সেটাকে বজায় রেখে আহ, চেষ্টা আহ, সেটাকে বজায় রেখে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে আহ, একটি চ্যাপ্টার পাঠ করব, অ্যান্ড উই উইল সি থ্রু ইট। তো আমি আশা করছি যে তোমরা প্রত্যেকেই চলে এসছো। নাও উই ক্যান স্টার্ট ক্লাস। আচ্ছা, আমাকে যদি কেউ শুনতে না পায় তো প্লিজ আমাকে বলবে। আই হোপ তোমরা শুনতে পাচ্ছ। তো স্বামী শিষ্য সংবাদ আমরা আগের বার পাঠ করছি, আগের বছর। এবং স্বামী শিষ্য সংবাদের ব্যাপারে একটু ভূমিকা দিয়ে রাখি, অ্যাজ ইট ইজ দ্য নিউ ক্লাস অফ নিউ ইয়ার। আহ, স্বামী শিষ্য সংবাদ বেসিক্যালি শরৎচন্দ্র চক্রবর্তী বলে একজন স্বামীজির শিষ্য, তার লেখা মেমোয়ার্স। মেমোয়ার্স মানে কি? মেমোয়ার্স মানে হচ্ছে, সাপোজ আমি একজন খুব উম, গুণী ব্যক্তির সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, আমার তার সাথে পরিচয় হলো, তার সাথে আমি অনেকটা সময় কাটালাম। তার সাথে আমি ঠিক কি রকম সময় কাটালাম, তার সাথে কি কথোপকথন হলো, তার সাথে কি কি অভিজ্ঞতা হলো, সেগুলোকে আমরা যখন লিখে রাখি বা লিখি, সেগুলোকে যখন আমরা আহ, লিখে রাখি এবং সেগুলোকে ডকুমেন্ট করে রাখি, সেটাকে আমরা বলি মেমোয়ার্স। অ্যান্ড অ্যান্ড সেটাকেই স্বামী শিষ্য সংবাদ আমরা বলছি এখানে। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী বিবেকানন্দের সাথে, স্বামী বিবেকানন্দের জীবনের শেষ কয়েক বছর, প্রবাবলি 1.5 years or 2 years এর মতো তার সাথে তার পরিচয় হয়, কলকাতা শহরেই হয়। এবং যেটা তিনি ডকুমেন্ট করে রেখেছেন এবং সেটাকেই আমরা স্বামী শিষ্য সংবাদ বলি। আমরা আজকে সেরকমই একটি চ্যাপ্টার আজকে পাঠ করব, অ্যান্ড আই হোপ তোমরা এনজয় করবে সেটা, বা সেটা শুনবে মন দিয়ে। আহ, স্থান বেলুড় মঠ, কাল জুন শেষ সপ্তাহ, 1902। আজ 13ই আষাঢ়, শিষ্য বালি হইতে সন্ধ্যার প্রাক্কালে মঠে আসিয়াছে। বালিতেই তখন তাহার কর্মস্থান। অদ্য সে অফিসের পোশাক পরিয়াই আসিয়াছে, উহা পরিবর্তন করিবার সময় পায় নাই। আসিয়াই স্বামীজীর পাদপদ্মে প্রণত হইয়া সে তাহার শারীরিক কুশল জিজ্ঞাসা করিল।
স্বামীজি বলিলেন, বেশ আছি। শিষ্যের পোশাক দেখিয়া দেখিয়া, তুই কোট প্যান্ট পরিস, কলার পরিসনি কেন? ওই কথা বলিয়াই নিকটস্থ স্বামী শারদানন্দকে ডাকিয়া বলিলেন, আমার যেসব কলার আছে তা থেকে দুটো কলার একে কাল দিস তো। শারদানন্দ স্বামীও স্বামীজির আদেশে শিরোধার্য করিয়া লইলেন। অতঃপর শিষ্য মঠের অন্য এক গৃহে উক্ত পোশাক ছাড়িয়া হাত মুখ ধুইয়া স্বামীজির কাছে আসিল। স্বামীজি তখন তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, আহার পোশাক আহার পোশাক ও জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমে জাতীয়ত্ব লোপ পায়। বিদ্যা সকলের কাছেই শিখিতে পারা যায়, কিন্তু যে বিদ্যাতে জাতীয়ত্ব লোপ হয় তাতে উন্নতি হয় না, অধঃপতনেই সূচনা। সো উই হ্যাভ অলরেডি গট সাম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাই একটা খুব বড় একটা সোপান, যেটা কিন্তু আমরা এখন কিছুক্ষণ থাকতে পারি। তো আমরা এখানে এটা খুব শেষের দিকের একটি দেখা। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে অ্যাকচুয়ালি এটা মনে হয় শেষ দেখা স্বামীজির সাথে শিষ্য। তারপরে স্বামীজির পরলোক গমন করেন স্বামীজির। তো এই যে এই দেখাটা জুন মাসের শেষে, আর স্বামীজির মনে হয় যে দেহত্যাগ হয় 4 জুলাই। সো এই দেখাটার খুব একটা ইম্পর্টেন্ট দেখা। কিন্তু এই দেখার শুরুতেই স্বামীজি কিন্তু একটি সূত্র আমাদেরকে ধরিয়ে দিলেন, যেটাকে নিয়ে আমরা একটু কথা বলবো, উইল লুক ইনটু ইট। স্বামীজি বলছেন যে যা কিছুতে, যে বিদ্যাতে জাতীয়ত্বের লোভ হয় তাতে উন্নতি হয় না, অধঃপতনের সূচনা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা কালেকটিভলি দেখতে পারি, এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পারি, এটাকে আমরা একটা প্রতিষ্ঠানের দিক থেকে দেখতে পারি। যেহেতু আমরা এই ক্লাসটা করছি ভ্যালু এডুকেশন, টু লার্ন ভ্যালুস দ্যাট উইল give us something that will help us to develop ourselves. So that's why it's very important যে আমরা কেমন জীবনযাপন করব। আমরা জীবনযাপন করব হচ্ছে rooted to our culture, our origins, to our people. While doing that, we will enrich ourselves for the world. Isn't এটাকে বর্তমান দিনে যারা আহ, পড়াশোনা বা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন, বা যারা চিন্তন জগতের ব্যক্তি, তারা এটাকে বলছেন থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল। আহ অনেকে এটাকে আত্মনির্ভরতা বলে। আহ তো এটা এখন একটা খুব বড় একটা ব্যাপার, যেটা আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাই, যেটা আমাদের প্রচার মাধ্যমে আমরা শুনতে পাই, সব জায়গায় শুনতে পাই। দে সে দ্যাট ইউ বি ইন্ডিয়ান, ইউ বি ইন্ডিয়ান, অ্যান্ড বাট ইউ থিঙ্ক গ্লোবাল। আমাদের থাকা খাওয়া, আমাদের রিচুয়ালস, আমাদের লাইফস্টাইল, ইট উইল বি ইন্ডিয়ান লাইফস্টাইল। ইট উইল বি লাইফস্টাইল অফ সিম্পলিসিটি অ্যান্ড দ্য ওয়ে আওয়ার লাইফস আর। আমাদের বন্ধুতা, আমাদের বন্ধুত্ব, আমাদের রিচুয়ালস, আমাদের সবটাই হবে অত্যন্ত বেশি লোকাল। বাট উই উইল থিঙ্ক গ্লোবাল। Now that means that does not mean I am thinking of the uh, other countries. মানে এই ব্যাপারটা ঠিক এরকম নয় যে আমি এখানে আছি বাট আমি বাইরের চিন্তা ভাবনা শুধু করছি, বাইরে কি হবে। ইট ইজ থিঙ্ক গ্লোবাল মিনস থিঙ্কিং ফর দ্য humanity in a global way, thinking for my own self so that uh, I can be a person who can compete the in the competition with the world. মানে কিরকম, ধরো এই যে তোমরা আজকে পড়াশোনা করছো, ক্লাস 8, 9, 7-এ তোমরা এই যে পড়াশোনা করছো, তোমরা স্কুলে আসছো, পড়াশোনা করছো, বাট তোমাদের গোলটা কি? তোমাদের গোলটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের কাছে যে ফার্স্ট বোর্ড এক্সাম থাকবে সেটাতে আমরা ভালো করব, সেটা, এবং সেই যে বোর্ড এক্সামটা হবে সেটা সব স্টুডেন্টস এর সাথে নিয়ে হবে। সো ইউ আর গেটিং রেডি ইন আ ভেরি লোকাল অ্যাটমসফিয়ার। Your school, your coachings, your all these things, Vivek Disha, it's a very local sort of although Vivek Disha has some
ডাইভার্সিটি ইন ইট। হোয়াট হ্যাপেন্স ইন বিবেক দিশা, বিবেক দিশাতে অনেক স্কুলস আছে, এবং যেহেতু অনেক স্কুলস আছে, উম, তোমরা অনেক দেখতে পাও, এবং সব একসাথে পড়ো। বাট হোয়াট ইজ রাইট নাও, হোয়াট ইজ সিচুয়েশন, সিচুয়েশনটা হচ্ছে আমরা এখন ঘরে আছি, পড়াশোনা করছি, বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করছি, উই আর গেটিং রেডি ফর আ বিগ এক্সাম, আ হায়ার এক্সাম, ওয়ার উই উইল কমপ্লিট অল ওভার ওয়েস্ট বেঙ্গল। এবার যত ধরো তোমরা বড় হতে থাকবে, এই পরিসরটা, কম্পিটিশনের যে পরিসরটা, সেটা বাড়তে থাকবে। যখন 11-12-এ যাবে, তখন হয়তো সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেবে। আবার হয়তো সর্বভারতীয় স্তরে পড়াশোনা করার পর একটা এমন সময় আসবে যে তোমরা বাইরের দেশের পরীক্ষার জন্য বা বাইরে যেতে চাও, তার জন্য বিভিন্ন যে পরীক্ষা হয় সেই রকম পরীক্ষা দিচ্ছ। বা পরীক্ষার বাইরেও জিনিসটাকে দেখা যেতে পারে যে আহ, এই যে আজকে ধরো উম, এই যে এআই, এর একটা যুগ আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড। তোমরা সেটাতে এক্সেল করতে চাইছো, বাট বা এটা হতে পারে যে সাম অফ পিপল among you will be some mechanical engineer. So you want to study all sort of engines, all sort of ways and means that are being adopted in today's world in this, in the field of mechanical engineering. সিমিলারলি হয়তো কেউ ডক্টর হবে, কেউ হয়তো নার্স হবে, কেউ হয়তো টিচার হবে। So there are various kinds of methods that are every day evolving in the field of teaching all over the world. You will look into it, you will study it. তোমরা সেইটাকে দেখে নিজেকে তৈরি করবে। But you will act very local, you will act very rooted to your culture. That is the motto that স্বামীজি সেইং, যে আমি গোটা পৃথিবীর থেকে যা কিছু ভালো, যা কিছু শুভ নেব, আমার মধ্যে যা কিছু শুভ আছে, যা কিছু ভালো আছে, যা কিছু উৎকৃষ্ট আছে, সেটাকে নেব। যা কিছু উৎকৃষ্ট নয়, তাকে আমি ত্যাগ করব। বাট আই উইল রিমেইন রুটেড টু মাই ওন কালচার, আই উইল রিমেইন রুটেড টু দ্য টু মাই পিপল, আই উইল রিমেইন রুটেড টু মাই ওন মাদারল্যান্ড, ইন এভরি ওয়ে পসিবল। যেটা পোশাক আশাক হতে পারে, সেটা আহার বিহার হতে পারে, ইন এভরি ওয়ে পসিবল আই উইল বি ডুইং দিস। সেটাকেই স্বামীজি এখানে বলছেন যে বিদ্যা লাভে, যে বিদ্যা লাভে জাতীয়ত্বের লোভ হয়, তাতে উন্নতি হয় না, অধঃপতনই সূচনা হয়। বাট অধঃপতনটা কিরকম? ইফ আই জাস্ট স্টার্ট ইমিটেটিং দ্য ওয়েস্ট, or স্টার্ট ইমিটেটিং আদার পিপল ব্লাইন্ডলি, দ্যাট মে কজ হার্ম। এটা আরো ভালোভাবে বুঝতে পারি আমরা, যে ধরো তোমার একটি বন্ধু আছে, সে হয়তো খুব ভালো ম্যাথমেটিক্স, বাট সে হয়তো অন্যান্য সাবজেক্টে অতটা ভালো নয়। সে হয়তো, তুমি হয়তো অন্যান্য সাবজেক্টে ভালো, বাট ম্যাথমেটিক্সটা হয়তো, ইফ ইউ হেল্প ইচ আদার টু বিকাম গুড ইন, ইউ আর ট্রাইং টু বিকাম গুড ইন ম্যাথমেটিক্স, and your friend trying to become good in other subjects through you, with your help, what will happen, যে তোমরা দুজনেই গ্রো করবে। বাট হোয়াট ইফ ইউ এইসব ছেড়ে তোমরা যদি বলো যে যে একটা ফিয়ার্স কম্পিটিশন নিয়ে, একটা আনহেলদি কম্পিটিশন নিয়ে ইউ লুক ইনটু ইট, then it will be very disastrous, it will not be healthy. So to be rooted in your school, in your friendship, you can enrich yourself to become someone very, to enrich yourself in mathematics or English or speaking spoken English, or in any number of skills whatsoever. শিষ্য মহাশয়, অফিস অঞ্চলে এখন সাহেবদের অনুমোদিত পোশাকাদি না পরলে চলে না, স্বামীজি। তাকে বারণ করেছে? অফিস অঞ্চলে কর্মানুরোধে ওইরূপ পোশাক পরবি, পরবি বই কি, কিন্তু ঘরে গিয়ে ঠিক বাঙালি বাবু হবি। সেই কোঁচা ঝুলানো কামিজ, গায়ে চাদর, কাঁধে, বুঝলি। ইট ইজ অলসো সেইং দ্যাট ইন দ্য রোম বি লাইক দ্য রোমান্স, একটা কথা আছে যে রোমে গেলে বি লাইক দ্য রোমান্স। তোমরা বাঁশবেড়িয়া স্কুলের ছেলেগুলো কি করছো ওখানে? তোমরা কি ক্লাসটা করবে না? কোনো সমস্যা হচ্ছে তো বলো দেন।
সো এখানে দেখো, ওয়েন ইন রোম বি লাইক দ্য রোমান্স। তোমরা যখন স্কুল এসছো, ইউ ফলো আ সার্টেন এটিকেট, ইউ ফলো আ সার্টেন ড্রেস কোড, ইউ ফলো আ সার্টেন রুলস এন্ড রেগুলেশন। যেমন তোমাদের যখন পিরিয়ডের এটা পড়ে, তুমি ক্লাসে চলে আসো, যখন টিফিনের সময় হয় বাইরে যাও, এ করো। সো ইউ ডু এভরিথিং অ্যাকর্ডিং টু that which is required. But in house it is a different thing altogether. So actually এটাই স্বামীজি বলছেন, to be rooted in our own culture, in our own simplicity of our homes. If we try to learn and enrich ourselves, the outcomes will be very good. That is what he's trying to say. শিষ্য: আজ্ঞে হ্যাঁ। স্বা- স্বামীজি: তোরা কেবল শার্ট, মানে কামিজ, পরেই এ বাড়ি ও বাড়ি যাস। ও দেশে, মানে পাশ্চাত্যে, ওইরূপ পোশাক পরে লোকের বাড়ি যাওয়া ভারী অভদ্রতা। আম, শার্টের ওপরে কোট না পরিলে ভদ্রলোক বাড়িতে ঢুকতেই দেবে না। পোশাকের ব্যাপারে তোরা কি ছাই অনুকরণ করতেই শিখেছিস। আজকাল ছেলেদের ছোকরাদের যেসব পোশাক পরে পরে তা না এদেশি না ওদেশি। এ এক অদ্ভুত সংমিশ্রণ। কি অদ্ভুত কথা! স্বামীজি মোটামুটি এই কথাটা বলছেন আজ থেকে 100 100 বছরও বেশি সময় আগে, বাট মনে হচ্ছে যেন আজকেরই কথা। আর মনে হচ্ছে যেন আজকেরই কথা, আজকেও আমরা ঠিক এরকম পোশাক আশাক অ্যাকচুয়ালি পরি। এরূপ কথাবার্তার পর স্বামীজি গঙ্গার ধারে একটু পদচারণা করিতে লাগিলেন, সঙ্গে কেবল শিষ্যই রহিল। শিষ্য সাধন সম্বন্ধে একটি কথা এখন স্বামীজিকে বলবে কিনা ভাবিতে লাগিল। কি ভাবছিস, বলে ফেল। See, এই জিনিসটা একটা একটা জিনিস দেখো, আমরা সবসময় যখন টিচারের সাথে থাকি বা গাইডের সাথে থাকি বা আমাদের কোনো বন্ধুর সাথে থাকি, আমরা একটু সংকোচ বোধ করি। আচ্ছা, আচ্ছা, শিবপুর কি মানে তোমরা মানে একটু শান্ত হয়ে বসো, তাহলে আই থিঙ্ক ভালো হয়। হয়তো ইট ইজ, দ্য ভিজুয়ালস আর ডিস্টার্বিং। একটু যদি শান্ত হয়ে বসো তাহলে ভালো হয়। তো দেখো, আমাদের এই প্রবলেমটা কিন্তু নিত্য দিনকার প্রবলেম, মানে আমাদেরও এটা কিন্তু হয়। তোমরা প্রত্যেকে এগ্রি করবে যে আমরা পিয়ার প্রেসারে আমাদের পাশের লোকটি কি বলবে বা পাশের লোকটি কি ভাববে, বা এখন এই প্রশ্নটি করা ঠিক হবে কিনা, বা সবাই বুঝতে পেরে গেছে, আমি বুঝতে পারিনি, যদি আমি এটা বলে ফেলি, হ্যাঁ, বা স্যার কিভাবে রিয়াক্ট করবেন, এইভাবে যদি আমরা মানে ভাবি, তাহলে আমরা কি হবে, আমরা কোয়েশ্চেনটা আর করা হবে না। কোয়েশ্চেনটা না করা হলে কি হবে, আমাদের আর শেখা হবে না। এটা খুব আহ, একটা এত একটা সাধারণ সমস্যা আমাদের জীবনে, মানে ইট ইজ ভেরি ভেরি সিম্পল অ্যান্ড কমন থিং ইন আওয়ার লাইফস। অ্যান্ড এটা এটা শিষ্যরা হচ্ছে। সো সি, এ গুড টিচার ইজ যে বুঝে নেয় যে এর কিছু প্রবলেম আছে, বাট সামটাইমস হোয়াট হ্যাপেন্স, যে তোমাদের যে টিচার্সরা আছে তারা সবসময় বুঝতে পারবে না, কারণ তোমরা এতজন আছো। সো the moral of the story is, the value that you need to understand from it, that বেশি সংকোচ করবে না। Cast your doubt then and there, because you are here to learn for you. তোমরা কেউ কে কতটা শিখেছে সেটা দেখানোর জন্য কেউ স্কুলে আসে না, আর যদি সে আসে সে ভুল করছে। ইট ইজ টু লার্ন। ইউ অল পিপল হ্যাভ কাম, তো তোমাদের যখনই যা প্রশ্ন হবে, ইউ পিপল মাস্ট আস্ক দ্যাট, এন্ড আই অ্যাবসলিউটলি হ্যাভ নো ডাউট দ্যাট ইউর টিচার্স উইল বি মোর হ্যাপি দেন ইফ ইউ আস্ক দ্য কোয়েশ্চেন্স ডিরেক্টলি। শিষ্য: মহাশয়, ভাবছিলাম যে আপনি যদি বা, এমন একটা কোনো সহজ উপায় শিখাই দিতেন, যাহাতে খুব শীঘ্রই মন স্থির হইয়া যায়, যাহাতে খুব শীঘ্রই ধ্যানস্থ হইতে পারি, তবে খুব উপকার হয়। সংসার চক্রে পড়িয়া সাধন ভজনের সময় মন স্থির হইতে পারে না। হুম। শিষ্য এরূপ দীনতা দর্শনে সন্তোষ লাভ করিয়া স্বামীজি শিষ্যকে সস্নেহে বলিলেন, খানিক বাদে আমি উপরে যখন একা থাকবো, তখন তুই যাস, এ বিষয়ে কথাবার্তা হবে এখন। শিষ্য আনন্দে অধীর হইয়া স্বামীজিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিল। স্বামীজি থাক থাক বলিতে লাগিলেন। কিছুক্ষণ পরে স্বামীজি উপরে চলিয়া গেলেন। শিষ্য ইত্যবসরে নিচে একজন সাধুর সঙ্গে বেদান্ত বিচার আরম্ভ করিয়া দিল, এবং ক্রমে দ্বৈতাদ্বৈত মতের বাগ্বিতণ্ডায়
মঠ কোলাহলময় হইয়া উঠিল। গোলযোগ দেখিয়া স্বামী শিবানন্দ মহারাজ তাহাদের বলিলেন, ওরে, আস্তে আস্তে বিচার কর, অমন চিৎকার করলে স্বামীজি ধ্যানে ব্যাঘাত হবে। শিষ্য এই কথা শুনিয়া স্থির হইল এবং বিচার সাঙ্গ করিয়া উপরে স্বামীজির কাছে চলিল। শিষ্য উপরে উঠিয়া দেখিল স্বামীজি পশ্চিমাস্য মেঝেতে বসিয়া ধ্যানস্থ হইয়া আছেন এবং মুখ অপূর্বভাবে পূর্ণ, যেন যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে। তাহার সর্বাঙ্গ একেবারে স্থির, যেন চিত্রার পিতারম্ভ স্থে। ওকে। স্বামীজি সেই ধ্যানস্থ মূর্তি দেখিয়া স্বামীজি সেই ধ্যানস্থ মূর্তি দেখিয়া সে অবাক হইয়া নিকটেই দাঁড়াইয়া রহিল এবং কিছুক্ষণ দাঁড়িয়া থাকিয়াও স্বামীজি বাহ্য হুঁশের কোনো চিহ্ন না দেখিয়া নিঃশব্দে ওই স্থানে উপবেশন করিলেন। আরো অর্ধ ঘণ্টা অতীত হইলে স্বামীজি ব্যবহারিক জগৎ সম্বন্ধীয় জ্ঞানের যেন একটু আভাস দেখা গেল। তাহার বদ্ধ পানিপদ্ম কম্পিত হইতেছে। শিষ্য দেখিতে পাইল, উহার 5-7 মিনিট বাদে স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া শিষ্যের প্রতি চাহিয়া বলিলেন, কখন কখন এখানে এলি? এই কতক্ষণ আসিয়াছি। তা বেশ, এক গ্লাস জল নিয়ে আয়। শিষ্য তাড়াতাড়ি স্বামীজির জন্য নির্দিষ্ট কুঁজো হইতে জল লইয়া আসিল। স্বামীজি একটু জল পান করিয়া গ্লাসটি শিষ্যকে যথাস্থানে রাখিতে বলিলেন। শিষ্য এইরূপ করিয়া আসিয়া পুনরায় স্বামীজির কাছে বসিল। স্বামীজি, আজ খুব ধ্যান জমেছিল। শিষ্য মহাশয়, ধ্যান করিতে বসিলে মন যাহাতে এইরূপ ডুবিয়া যায়, তাহা আমাকে শিখাইলেন। স্বামীজি, তোকে সব উপায় তো পূর্বেই বলিয়া দিয়েছি, প্রত্যহ সেই প্রকার ধ্যান করবি, কালে টের পাবি। আচ্ছা বল দেখি, তোর কি ভালো লাগে? শিষ্য মহাশয়, আপনি যেরূপ বলিয়াছেন সেরূপ করিয়া থাকি, তথাপি আমার ধ্যান কখনো এখনো ভালো জমে না। কখনো কখনো আবার মনে হয়, কি হইবে ধ্যান করিয়া, অতএব বোধ হয় আমার ধ্যান হইবে না। এখন আপনার চির সমীপই আমার একান্ত বাঞ্ছনীয়। ওসব উইকনেস, দুর্বলতার চিহ্ন। সর্বদা নিত্য প্রত্যক্ষ আত্মই আত্মায় তন্ময় হয়ে যাওয়ার চেষ্টা করবি। আত্মদর্শন একবার হলে সব হয়, জন্ম মৃত্যুর পাশ কেটে যায়। শিষ্য, আপনি কৃপা করিয়া তাহাই করিয়া দিন। আপনি আজ নিরিবিলিতে আসিতে বলেছিলেন, তাই আসিয়াছি। আমার যাতে মন স্থির হয় তৎসম্বন্ধে কিছু করিয়া দিন। স্বামীজি, সময় পেলেই ধ্যান করবি। সুষুম্না পথে মন যদি একবার চলে যায়, তো আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। সো সি, অ্যাকচুয়ালি এই যে কনভারসেশনটা হচ্ছে, সেটার থেকে আমাদের টেক অ্যাওয়েটা হতে পারে যে শিষ্যের খুব প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেট করতে, মনকে স্থির করাতে। দিস ইজ সামথিং অফ আ ভেরি কমন প্রবলেম টু আস। আমাদের প্রত্যেকে সেটা হয়, আমরা পড়তে বসলে কিছুক্ষণ পর আর সেই পড়াটা আর করতে পারি না, আমাদের মনটা এদিক ওদিক চলে যায়। হুম। আমরা পড়াশোনা তে মন বসাতে পারি না। তো এই শিবপুরের কি হচ্ছে ভাই ছেলেদের এটা? তোমরা যদি ক্লাস করবে না তো করো না, তোমাদের স্যারকে বলে দাও যে আমরা করবো না। একটু প্লিজ বসে থাকো যদি পারছো তো। তো আমি আমার কনসেন্ট্রেশনটা মিস হয়ে গেল এই চক্রে। কি বলছিলাম আমি? হ্যাঁ, ওই কনসেন্ট্রেশন। সো আমাদের কনসেন্ট্রেশন করার একটা প্রবলেম হয়। শিবপুরের ছেলেদের তো খুব হচ্ছে এখন কনসেন্ট্রেশন করতে প্রবলেম। তো কনসেন্ট্রেশনটা করতে প্রবলেম হচ্ছে, তাই স্বামীজিকে সে বারবার জিজ্ঞেস করছে। স্বামীজি তাকে কি বলছেন, যে তুমি চেষ্টা করো বারবার ধ্যান করা, তোমাকে ঠিক যেমনটি শিখিয়ে দিয়েছি সেমনটি করার চেষ্টা করো। তখন শিষ্য কি বলছেন, যে না, আমার মনে হচ্ছে আমার দ্বারা তো ধ্যান হবে না। উম আপনার কাছে আসবো, আপনার কাছে এলেই হবে। তো বাট বাট সি, শিষ্য কিন্তু জানতেন না যে স্বামীজি আর হয়তো কিছুদিনের মধ্যেই তার তার জগতের তার যে কাজ ছেড়ে শেষ হবে। সো তখন স্বামীজি একটা খুব ভালো কথা বলছেন, যে দিজ আর অল উইকনেসেস। তো মনোসংযোগ কি করব? এর আসল উত্তরটা হচ্ছে এই, যে এর কোনো উত্তর নেই। মনোসংযোগ তখনই আমি করতে পারবো যখন আমি বারবার চেষ্টা করব। দ্যাট ইজ দ্য ভ্যালিউ দ্যাট উই অল নিড টু এমবাইব ফ্রম ইট। আমাকে লেগে থাকতে হবে। আই হ্যাভ টু কনস্ট্যান্টলি স্ট্রাইভ ফর ইট। তুমি বুঝতে পারছো? আমাকে অনেক স্টুডেন্টস বলে এরকম, যে আমাদের অঙ্ক করতে ভাল লাগে না, আমাদের ইংলিশটা আমরা পারছি না,
ইংলিশ বুঝতে পারি না, স্পেশালি অঙ্কর ক্ষেত্রে আমি দেখি খুব বলে যে অঙ্ক কষতে ভালো লাগে না, অঙ্ক হয় না। দিজ আর অল উইকনেসেস, এগুলো বাজে কথা। অঙ্ক হয় না এটা হতে পারে? মানে আমি পেন আর খাতা নিয়ে বসে থাকি, আমি পেনটা ধরে বসে আছি, খাতাটা সামনে আছে, অঙ্ক বইটা আছে, কিন্তু অঙ্কটা হচ্ছে না। এটার কোনো মানে হয় এই কথাটার? কোনো মানে হয় না। দ্য প্রবলেম ইজ দ্যাট আই এম নট স্ট্রাইভিং টুয়ার্ডস ইট। আমি চেষ্টা করছি না। আমি যত চেষ্টা করব, আমি যত কনসেন্ট্রেট করব, আমি যত ফোকাসড হয়ে চেষ্টা করব, এবং আমার হচ্ছে না, বাট আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি এবং আমি খুব একটা অনেস্ট চেষ্টা করছি। আমার চেষ্টা যেমন, ইটস টেক এ সিনারিও, যেটা আমাদের এখন লাগবে যে আমাদের পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করছি। লেটস বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আমাদের এত নম্বরের এত এত অঙ্ক এত এত জায়গায় আসবে, সো আমাকে আই হ্যাভ টু বিকাম ভেরি গুড অ্যাট ইট। আমি জানি আমার পরীক্ষাটা আছে 8 মাস পর, 10 মাস পর। সো মাই only duty is to be very honest about what I need to do, and I am doing that or not. তো আমি যদি জানি যে আমার একটা অ্যালজেব্রাতে প্রবলেম আছে, সো আমি যদি ঠিক করি যে আমি প্রত্যেক দিন 1 ঘন্টা, 1 hour, I will do algebra, and I will try. আমি চেষ্টা করব, আমি রোজ করব, আমি চেষ্টা করব। আমি যদি না বুঝতে পারি, আমি খানিকটা নিজে চেষ্টা করব। না পারলে হয়তো কাউকে দেখালাম বা একটু হেল্প নিলাম। বাট ফর এভরি ডে, এভরি সিঙ্গল ডে, for 1 hour specifically, I will be studying the algebra. And if I'm being honest at it, and if I'm being honest at it, আমি প্রথম দিন করতে বুঝলাম, আমার হলো না, আমার করতে ভালো লাগলো না। ইট ইজ ভেরি পসিবল, ইট ইজ ভেরি কমন। আমি কি তাহলেও কি সেকেন্ড দিন আবার বসবো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি কি সেই চেষ্টাটা করতে থাকবো বারংবার বারংবার? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমার ইংলিশ প্যারাগ্রাফ রাইটিংটা হচ্ছে না। আমি রোজ 8 ঘন্টা শুধু একটা প্যারাগ্রাফ লিখবো, আর একটা প্যারাগ্রাফ আমি রোজ লিখবো, যদি এই সম্ভব হয়। সেটা কতক্ষণ লাগবে? 10 মিনিট, 20 মিনিট। আমি প্রথম দিন করতে গেলাম, আমার হলো না, আমার মন লাগলো না, আমার জাস্ট লাগলো না, কিছু অন্য করি। 8 ঘন্টায় কিন্তু, 1 ঘন্টায় কিন্তু, 8 ঘন্টায় কিন্তু, তার বেশি নয়। তা বাকি সারাদিন কেউ পড়াশোনা করতে পারে না, সারাদিন পড়াশোনা করার কথা বলছেও না। বাট আমি যদি সেই ডিসিপ্লিনটা ধরে রাখি, এবং আমি যদি রোজ চেষ্টা করি, I I believe that we can do it. I believe that we can achieve it. If constantly we're striving towards it, if constantly we're trying to do it, it is absolutely possible. It is the most natural thing that can happen. So আজকে আমরা এখানে এখানে আমরা এটা বুঝবো, the value. যে first, we will be rooted to our culture and try to evolve. And second, we will keep trying honestly, and we will try to concentrate each and every time, even if we are not being able to concentrate. আমরা মন দিতে না পারলেও আমরা বারবার মনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াশোনাটাই নিয়ে আসবো, then we will be successful in it without any doubt. And যখনই কোনো ডাউট থাকবে, ask it to teacher. So I think that is today it. Thank you for today's attendance.